হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে আবার নিয়ে এসেছি ক্লাস টুয়েলভের যে ফিজিক্সের যে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা আছে, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টারটা রয়েছে, তা সেই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের কিছু জয়েন্টে আসা কোশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ারে জয়েন্টে আসা কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে এসে গেছি। চলো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনটা কী আছে। তোমাদের স্ক্রিনে আমি কোশ্চেনটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে WBJEE, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এসেছিল 2019 সালে এটা কোশ্চেনটা এসেছিলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে। তো কোশ্চেনটা কী বলছে, কোশ্চেনে বলেছে প্রতিটা আধান প্লাস কিউ রয়েছে এরকম 11টি বিন্দু আধানকে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার ঘড়ির ঘন্টার কাঁটার স্থানগুলিতে বসানো রয়েছে। তার মানে কি, প্রথমেই একটা বড় সড়ো একটা ঘড়ি এখানে বলেছে ঘড়ির প্রত্যেকটা ঘড়িতে কটা ঘন্টা থাকে, 12টা ঘন্টা। আচ্ছা, এবার আমাকে বলেছে যে দশম স্থানটাকে বাদ দিয়েছে, মানে এখানে একটা আধান, এখান থেকে স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9, এই দশমটা বাদ দিয়ে 11 12। তো এই দশম স্থানটা কিন্তু ফাঁকা, এখানে কোনো রকম আধান নেই। তো আমাকে এবার বলেছে যে কেন্দ্রে তাহলে তড়িৎক্ষেত্র প্রাবল্য কত হবে, মানে এই যে এই কেন্দ্রে তড়িৎক্ষেত্র প্রাবল্যটা কত হবে। তাহলে আমি যদি প্রত্যেকটার জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য বার করি প্রত্যেকটার জন্য, তাহলে কি হবে, প্রত্যেকটার জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য কী হবে, যদি আমি প্রথমটার জন্য বার করি, প্রথমটার জন্য কেন্দ্রে যদি বার করি, তাহলে প্রথমটার জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য কত হবে, Q/4πε0 ইন্টু r²। এটাই তো সূত্র। এই কেন্দ্রে আমি কি প্লাস আধান, সবসময় যেইখানে আমাকে তড়িৎক্ষেত্র বার করতে বলবে সেখানে আমি +1 আধান রয়েছে ধরে নেব। এটা আশা করি তোমরা জানো, কারণ ক্লাস 12 তোমাদের শেখা হয়ে গেছে। সো ফার্স্ট আমি কিন্তু এটা ধরে নেব, এটা মানে +1 আর কি আধান ধরে নেব। তাহলে এই Q1 ইন্টু Q2 এটা কুলম্বের সূত্র থেকে আমরা পাই। তাহলে Q1 ইন্টু Q2 যদি হয়, তাহলে একটা আধান তো +1, তাহলে 1-এর সাথে Q, আমি আর অপর আধান যেটা এই বিন্দু আধান প্রত্যেকটাকে ক্যাপিটাল Q ধরে নিয়েছি। তাহলে ক্যাপিটাল Q যদি হয় আর একটা যদি 1 হয়, তাহলে ক্যাপিটাল Qর সাথে 1 গুণ করলে ক্যাপিটাল Qই থাকে। এরকমভাবে প্রত্যেকটাতে হবে, মানে E1 প্রত্যেকটাতে যদি সেম আধান রয়েছে, তাহলে E1 প্লাস E2 প্লাস ডট করে E10 প্লাস E11 প্লাস E12 ইকুয়ালস টু 0। মানে প্রত্যেকটা আমার যদি সবকটার জন্য এখানে যদি কেন্দ্রে আধান, সবকটা আধানের জন্য যদি কেন্দ্রে তড়িৎক্ষেত্র জানতে চাই, তাহলে তো 0 হবে টোটাল। দেখো এখানে একটা জিনিস দেখো, আমাকে যদি এরকমও কিন্তু কোশ্চেন অনেক সময় দেয় যে এরকম ঘড়িতে যে 12টা স্থানেই আধান রয়েছে, তো যদি 12টা স্থানেই আধান থাকে তাহলে কেন্দ্রে কিন্তু তড়িৎক্ষেত্র 0 হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখো। তো প্রত্যেকটার জন্য এরকম হচ্ছে, শুধু এই E10-এ আমার কোনো রকম আধান নেই, তো E10টাকে আমি ডান সাইডে পাঠিয়ে দিচ্ছি আর বাকিগুলোকে এক সাইডে রাখছি। তা সেটাই যদি করি তাহলে কি হবে, -E10 ইকুয়ালস টু Q/4πε0 ইন্টু r² হলো। তাহলে E10 ইকুয়ালস টু Q/4πε0 ইন্টু r²। আর একটা মাইনাস, এই মাইনাসটা এইদিকে আনলাম। এই মাইনাসের অর্থ কি, যে এটা কিন্তু এই কেন্দ্র থেকে এই দিকে, এই কেন্দ্র থেকে এই দশম স্থানের দিকে তড়িৎক্ষেত্রটা কাজ করছে। তাহলে আমাদের কি অপশান এ দেখো বলেছে কেন্দ্র থেকে 10টা ঘরের দিকে অভিমুখে। অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো এবার নেক্সট কোশ্চেনটা তাহলে কী বলেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা এসছে হচ্ছে তোমাদের নিট। তোমাদের নেক্সট কোশ্চেনটা নিট 2023 সালে এসছে। তো কোশ্চেনটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে কোশ্চেনটা। তো অঙ্কটা করা যাক। তো কী বলেছে, একটা 2 × 10⁵ নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে একটি তড়িৎ দ্বিমেরুকে রাখা হয়েছে। তাহলে আমাদের প্রথমে থিটা বলে দিয়েছে 30 ডিগ্রি হলো। আচ্ছা, এবার বলেছে রাখা হয়েছে, আর আধান
এই সরি তড়িৎ ক্ষেত্র যেটা সেটা বলেছে 2 × 10⁵ এটা আমাদের বলে দিয়েছে। আচ্ছা, এবার দ্বিমেরুটি 4 নিউটন মিটার টর্ক অনুভব করছে। তাহলে টর্ক যেটা টাওয়ের মান 4 নিউটন মিটার। বলেছে দ্বিমেরুটির আধানের মান কত, আর দ্বিমেরুটার যে দৈর্ঘ্য মানে 2L এর যে দৈর্ঘ্য, দ্বিমেরুর দৈর্ঘ্য 2L ধরা হয়, এটা আশা করি তোমরা জানো। এলও ধরতে পারো, 2L ধরলে ক্যালকুলেশনের সুবিধা হয় বলে 2L ধরা হয়। তো 2 সেমি বলেছে, অবশ্যই সেমি থেকে এটা মিটারে নিয়ে যাব, হলো। আচ্ছা, তাহলে আমরা জানি হচ্ছে টাও ইকুয়ালস টু PE সাইন থিটা, এটা আমরা জানি, এইটা সূত্রটা আশা করি তোমরা সবাই জানো। তো টাওয়ের মান দিয়ে দিয়েছে আমাদের 4, পি যেটা পি মানে কি 2L আর ইন্টু কিউ, আর ই এর মানও আমাদের দিয়ে দিয়েছে 2 × 10⁵, আর সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এবার হচ্ছে এই 2 কিন্তু কাটবে না, এই 2L এর মান, এই 2Lটার মানই কিন্তু 2/2L এর মানই কিন্তু 2/100 যেটা ইন্টু কিউ, এই আধানের মানই আমি বার করতে বলেছে, ইন্টু 2 × 10⁵ ইন্টু সাইন 30 হাফ। তাহলে এই 2 × 2 = 4, এটা কেটে গেল। আর এদিকে হচ্ছে কিউটাকে যদি রেখে দিই, তাহলে আর বাকি হচ্ছে 100 10 কিউ হয়ে গেল। তাহলে কিউ এর মান হচ্ছে 2 × 10⁻³ কুলম। আর এটা যদি আমি ইয়েতে তোমাদের অপশানে দেখো মিলিকুলম্বে দিয়েছে, তাহলে মিলিকুলম্বে করতে গেলে 2 × 10⁻³ তো 10⁻³ দিয়ে গুণ করতে হয়, 10⁻³ আর 10⁻³ যদি গুণ হয়ে যায় তাহলে 2 হয়ে যায়, তাহলে 2 মিলিকুলম। তাহলে এটা হয়ে গেল তোমাদের অপশান ডি। বোঝা গেল আশা করি, একদম সোজা সোজা অঙ্ক, একদম এই কোশ্চেনগুলো একদম ইজি কোশ্চেন। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো চলো, এরপরের কোশ্চেনটা তোমার স্ক্রিনে উঠছে, দেখতেই পাচ্ছ। এই কোশ্চেনটাও নিট 2019 সালে এসেছিলো, এই কোশ্চেনটা মানে নিটেই এসছে, এই কোশ্চেনটা এসেছিলো 19 সালে। তো কোশ্চেনটা কী বলেছে দেখা যাক। আচ্ছা, বলেছে +Q এবং -Q দুটো আধান রয়েছে এ ও বি, পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে রয়েছে, ক্রিয়াশীল বল হচ্ছে F, এর আধান হচ্ছে 25% আর বিতে স্থানান্তরিত করা হয়েছে, তাহলে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল কত হবে। তাহলে আমরা সবাই জানি যে কুলম্বের সূত্রে কিন্তু সাইনটা ম্যাটার করে, মানে প্লাস সাইন না মাইনাস সাইন সেটা কিন্তু ম্যাটার করে। তাই জন্য আমরা কুলম্বের সূত্র F = লিখে নিতে পারি যে Q² আর এখানে একটা -Q হবে, কারণ দুটো আধান বলেছে হচ্ছে একটা +Q একটা -Q, তাই জন্য -Q² হবে বাই দিয়ে 4πε0 ইন্টু r²। আমি দূরত্ব কিছু বলে দেয়নি, তো আমি r² দূরত্ব আমি ধরে নিলাম। এবার বলি 25% আধান এ থেকে বিতে স্থানান্তরিত হয়, তাহলে এ আধানটা কত বলেছে, এ বিন্দুতে আধান কত, কিউ রয়েছে, এই কিউ থেকে 25% আধান বেরিয়ে যাচ্ছে, মানে হচ্ছে কিউ ইন্টু 1 মাইনাস 25% মানে 25/100 এত আধান কিন্তু বেরিয়ে যাচ্ছে। মানে কী করে বোঝে, মানে হচ্ছে ধরো তোমার কাছে বলেছে যে 100 গ্রাম চাল আছে, বা ধরো তোমাদের বলেছে হচ্ছে 80 গ্রাম চাল আছে। এবার 80 গ্রাম চাল থেকে তোমাকে বললো যে 20% চাল অন্যকে দিয়ে দাও, তা 20% চাল কী করে বাদ দেবে, এই 80 - 20/100 এরকম করেই তো বাদ দেবে। বোঝা গেলো ব্যাপারটা। তো চলো এরপরে তাহলে এখানটা দেখা যাক, তাহলে এখানটা 100 মানে 75 75/100 কিউ হলো, তাহলে এটা তাহলে 25 দিয়ে যাচ্ছে, তাহলে 3Q/4 হলো। আচ্ছা, এবার বলেছে এই যেইটা হচ্ছে মানে 25% হচ্ছে বেরিয়ে গেছে, মানে 25% আধান হচ্ছে কিউ, মানে 25% আধান হচ্ছে এই এ থেকে বেরিয়ে গেছে, আর বিতে কত আধান রয়েছে, বিতে কিন্তু -Q আধান রয়েছে। এই মাইনাস চিহ্নটা কিন্তু সবসময় ফলো করবে, অঙ্কটা সোজা কিন্তু এই চিহ্নটার জায়গাতেই কিন্তু গন্ডগোল করে হয়ে যায়, যার জন্য অ্যান্সার অনেক সময় কিন্তু নাও মিলতে পারে। এটা কিন্তু মাইনাস চিহ্ন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না, কারণ দেখো আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি, কারণ -Qর সাথে হচ্ছে +25% মানে 25Q/100 এটা কিন্তু হবে, অর্থাৎ এইটার অ্যান্সারও কিন্তু -75Q/100 মানে -3Q/4 হবে, কিন্তু এটার অ্যান্সার কিন্তু -3Q/4 হবে। আমরা যদি এখানটায় মাইনাসটা যদি না দিতাম তাহলে কিন্তু এটা 125 হয়ে যেত। দেখো ভালো করে, এটা যদি মাইনাসটা আমি না দিই তাহলে কিন্তু 100 সাথে 25 যোগ করে 125/100 হয়ে যেত, তাহলে কিন্তু অ্যান্সার ভুল আসতো, এটা হতো।
তো মাইনাস কিউ এটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই। আচ্ছা, এরপর হচ্ছে তারপর ক্রিয়াশীল বল কত, তাহলে ক্রিয়াশীল বলের মান হচ্ছে 1/4πε0 আর ইন্টু আর স্কোয়ার তো আছেই। আর এইখানটা হচ্ছে দুটোই কি 3q/4, এই যে এটাও 3q/4 এসছে, এটাও 3q/4 এসছে, তাহলে আর একটা মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে -3q/4 তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস 3×9 আর কিউ স্কোয়ার আর এখানটা 16 4πε0 ইন্টু আর স্কোয়ার। তাহলে এই যে এই পুরোটার মানটা কি, মাইনাস সমেত এই পুরোটার মান কি এফ, আমি এই যে আগেই লিখেছি যে এফ এর মান হচ্ছে -q²/4πε0 ইন্টু আর স্কোয়ার। তাহলে এই যে এই পুরোটার মান হচ্ছে এফ, তাহলে আমি লিখতেই পারি 9/16 ইন্টু এফ, যেটা তোমাদের অপশান বিতে রয়েছে। বোঝা গেল আশা করি, খুব সোজা অঙ্ক। তো চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো নেক্সট কোশ্চেন যেটা, সেটা এসেছিলো আমাদের হচ্ছে জেই মেন। নেক্সট যে কোশ্চেনটা জেই মেন 2019 সালে কোশ্চেনটা এসেছিলো। তো চলো, আচ্ছা তোমরা একটা জিনিস দেখবা যে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এর আগেও কিন্তু আমি এই জয়েন্টের কোশ্চেনের ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম। তোমরা যদি দেখে থাকো, যদি নতুন কেউ থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আমার চ্যানেলে প্লেলিস্ট করাই আছে, যেই স্পেশাল বলে একটা প্লেলিস্ট আছে, সেখানটাতে তোমরা যেই কোশ্চেনগুলো কিন্তু দেখে নিতে পারো, আগের কোশ্চেনগুলো। তা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই যেই মেনের কোশ্চেনও রাখি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোশ্চেনও রাখি, নিটের কোশ্চেনও রাখি। তো সব রকম কোশ্চেনই তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো আর বেশি না বকে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তোমার স্ক্রিনে কোশ্চেনটা আমি উঠছে, বলেছে 2 গ্রাম ভর বিশিষ্ট একটি দোলকপিণ্ড 5.0 মাইক্রোকুলম আধানে আহিত। তাহলে একটা আমাকে গোলক রয়েছে যেটা হচ্ছে ঝুলছে, ঠিক আছে, আমাদের বলে দিয়েছে 2000 ভোল্ট/মিটার মানে একটি আনুভূমিক সুষম তড়িৎ ক্ষেত্রে দড়িটি স্থির অবস্থায় রয়েছে। সাম্যাবস্থায় দড়িটির উলম্ব রেখার সাথে কত কোণ করে থাকলে মানে কত কোণ করবে। তাহলে ছবিটা আমি প্রথমে এঁকে নিই। প্রথমে এই ছবিটা হচ্ছে এই যে একটা এখানটা আমি একটা দড়ি বা কিছু একটা, এখান থেকে একটা দোলকপিণ্ড, আচ্ছা এই উলম্ব রেখা মানে এরকম একটা লম্বা জাস্ট রেখা যেটা মাটি থেকে লম্বাভাবে রয়েছে। এই উলম্ব রেখার সাথে কত কোণে এই দোলকপিণ্ডটা ঝুলছে সেটা আমাকে বার করতে হবে। তো এই যে এই অ্যাঙ্গেলটা কত সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা, এই দোলকটা যখন ঝুলছে তাহলে নিচে হচ্ছে এমজি কাজ করছে, মানে নিচে দোলকটার তো ভর কাজ করছে এমজি, আর এইদিকে হচ্ছে এফ কাজ করছে, মানে ফোর্স যেটা হচ্ছে এফ ইকুয়ালস টু কিউই আমরা আবার জানি। আচ্ছা, এবার দড়ি দিয়ে ঝুলছে, দড়িতে একটা টান ফোর্স কাজ করছে, টান বল, যেটা তোমরা ক্লাস 11-এ পড়েছো। আর এইদিকে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কাজ করছে, ই ভেক্টর কাজ করছে এই দিকটা। আচ্ছা, তাহলে এবার এই টিটাকে আমি উপাংশে ভাঙছি, মানে এই দিকে যদি করি এই দুটো উপাংশে টিটা ভাঙছে এই টান ফোর্সটাকে, এটা তোমরা ক্লাস 11-এ জানো। এই থিটা অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেল সমান হয়, দুটো একান্তর কোণ, যেটা ক্লাস 10-এ পড়েছো তোমরা আবার। তো ঠিক আছে, তো এই টিটা হচ্ছে এইদিকে টান ফোর্সটা, তাহলে আমি যদি দুটো উপাংশে ভাঙি তো অ্যাঙ্গেল যেদিকে থাকে সেদিকে হয় টি কস থিটা, আর যেদিকে অ্যাঙ্গেল থাকে না সেটা হয় হচ্ছে টি সাইন থিটা। তাহলে এই টি কস থিটা আর এমজিটা সমান, মানে টি কস থিটা ইকুয়ালস টু এমজি, এটা একটা সমীকরণ পেয়ে গেলাম। কারণ টি কস থিটা কি ওপরের দিকে, টি আর এমজিটা কি নিচের দিকে, তাহলে দুটোকে ইকুয়াল আমি বলতেই পারি। আবার টি সাইন থিটা ইকুয়ালস টু কিউই, এটাও বলতে পারি 2 নং সমীকরণ। তাহলে 2/1 যদি করি তাহলে সাইন বাই কস কত হয় ট্যান থিটা, আর এই টি কেটে যাচ্ছে, আর উপরে কত হচ্ছে কিউ/এমজি হলো। এবারে দেখো আমাদের সব মান কিন্তু জানা, এই যে আমাদের দেখো বলে দিয়েছে আধানের মান 05.0 ইন্টু মাইক্রোকুলম যেহেতু বলেছে, তাহলে মাইক্রোকুলম থেকে কুলম্বে নিতে হয় 10⁻⁶ দিয়ে গুণ করে, তো কুলম্ব হলো। এর মান বলে দিয়েছে 2000 ভোল্ট, ঠিক আছে। এম এর মান বলেছে 2 গ্রাম, গ্রাম থেকে কেজিতে, মানে 2 × 10⁻³ কেজিতে আনার জন্য। আর বলেছে হচ্ছে যে জিটা আমরা এখানটা 10ই ধরে নেব। যে কোনো জয়েন্টের কোশ্চেনে তোমরা কিন্তু 10 ধরেই করবে, কারণ জয়েন্টের কোশ্চেনগুলোর অ্যান্সার যে এমসিকিউ কোশ্চেন, তো অপশানগুলো দেখবে সবসময় এরকমভাবেই থাকে। তো এটা ক্যালকুলেশন করলে আসবে আমাদের হচ্ছে 0.5। তাহলে ট্যান
থিটা ইকুয়ালস টু 0.5, ট্যান থিটার কোনো মান তো 0.5 অ্যাকচুয়াল হয় না, তাই না? মানে ট্যান 30-র মান কত? 1/√3, ট্যান 45-এর মান 1, আর ট্যান 60-র মান √3, আর ট্যান 0 মান 0, আর ট্যান 90-র মান হচ্ছে অসংজ্ঞাত ইনফাইনাইট। তো 0.5 কিন্তু কোনোটাই 0.5 মানে হচ্ছে হাফ। তো ট্যান এক্স্যাক্ট কোনো ডিগ্রির মান কিন্তু হাফ নেই, তাই জন্য আমরা এটা লিখতে পারি যে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 0.5। এই জিনিসটা কিন্তু লেখা যায় ইনভার্স ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার, যেটা তোমাদের ক্লাস 12-এ রয়েছে, যাদের ম্যাথ আছে তারা জানো অবশ্যই। তো এই অপশানটা রয়েছে তোমাদের অপশান ডিতে, মানে এই অ্যান্সারটা রয়েছে অপশান ডিতে। বোঝা গেল? ছোট্ট অঙ্ক, খুবই সোজা অঙ্ক। চলো এবার দেখা যাক নেক্সট অঙ্ক। তো চলো এর পরের কোশ্চেনটা দেখা যাক। এর পরের কোশ্চেনটা জেইতে এসেছিলো, কোন সালে এসেছিলো আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই। তো জেইতে আসার একটা কোশ্চেন, এটুকু মনে আছে। কোশ্চেনটা পড়ে যাক। দেখো, এটাই আমাদের আজকে লাস্ট কোশ্চেন। এরপর আরের কিছু কোশ্চেন আমি তোমাদের দিয়ে দেবো, যেগুলো আমি আর সলভ করব না, কারণ সেগুলো খুবই সোজা কোশ্চেন। তো যারা পার্ট 1 আমার দেখেছে তড়িৎ ক্ষেত্রে, তারা অবশ্যই জানো খুবই সোজা কোশ্চেন। আর এখন যে কোশ্চেনটা আমি করাতে চলেছি, এই কোশ্চেনটাও তোমাদের পার্ট 1-এ এরকম টাইপের একটা কোশ্চেন আমি করিয়েছিলাম। তো যারা ওই জন্য বললাম, যারা দেখোনি, আমরা প্লে লিস্টে অবশ্যই গিয়ে দেখে আসবে পার্ট 1টা, তাহলে তোমরা বুঝতে পারবে আরও ভালোভাবে। তো এই অঙ্কটা শুরু করা যাক। বলেছে দুটি একই ধরনের আহিত গোলককে সমদৈর্ঘ্যের সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। সুতো দুটি পরস্পরের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তার মানে কি, এই আবার আমি এখানে একটা দড়ি আর কি ধরে নিলাম। তো বলেছে দুটো এরকম আহিত দুটো গোলককে এরকম পরস্পর 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুলিয়েছে, মানে এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, বলছে গোলক দুটি 0.8 গ্রাম পার সেমি কিউব ঘনত্বের তরলের মধ্যে নিমজ্জিত করা হলো। মানে আচ্ছা, তো রো এল যেটা মানে তরলের ঘনত্ব 0.8 বলে দিচ্ছে। আচ্ছা, তোমাদের এখানে একটা ভুল আছে, যেখানটা হচ্ছে গোলক নির্মিত করলে মধ্যবর্তী কোনো অপরিবর্তিত থাকে, মানে অ্যাঙ্গেলটা সমানই থাকবে। এরপরে যে ইনফরমেশানটা দিচ্ছে যে গোলকদ্বয়ের উপাদানের ঘনত্ব, মানে গোলকের মানে আমি বস্তু যে একটা তুমি রো এস আমি এটা যে কোনো একটা ধরে নিচ্ছি। এটা আমি তরলের জন্য লিকুইড ধরেছি, তো আমি এটা যে কোনো একটা ধরে নিচ্ছি। তো এটা দেখো বলেছে 16 গ্রাম পার সেমি কিউব বলেছে না, 16 গ্রাম পার বলেছে না, এটা 1.6 হবে। আর 16 গ্রাম হলে পরে তোমাদের এখানে অ্যান্সার মিলবে না, মানে কোনো অপশানেই এখানে মিলছে না। তো 1.6 করলে তোমাদের অপশান মিলছে, যেটা অপশান সিটা মিলছে। তো আর কি এখানটা 1.6 হবে, এটা প্রিন্টিং মিস্টেক রয়েছে। বলেছে তরলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হবে, সেটা আমাকে জিজ্ঞাসা করছে। তো এর আগের যে অঙ্কটা করলাম সেই অঙ্কের মতনই এখানে আমি এমজি কাজ করছে। ঠিক আছে, এমজি কাজ করছে। আর আমি ধরে নিলাম এটা হচ্ছে এই উলম্বের সাথে এখানটা থিটা অ্যাঙ্গেল করেছে। তো এইটা তো একদম মিডিল দিয়ে যায়, এইটা তো একদম মিডিল দিয়ে, মানে এইদিকেও থিটা হলে এইদিকেও থিটা, মানে সমান ভাগ হয়েছে। তো আমি একটার জন্য অঙ্কটা করবো, এই একটাকে আমি বাদ রাখছি। তাহলে এটা যদি এইদিকে টার্ন ফোর্স কাজ করছে, এদিকে হচ্ছে টি কস থিটা, এইদিকে অ্যাঙ্গেলটা থাকছে, এদিকে হচ্ছে টি সাইন থিটা, আর এদিকে হচ্ছে এফ ইকুয়াল কিউ ই হলো। তাহলে একই রকমভাবে ওই সমীকরণটাকে প্রথমে বানিয়ে নিই, যে টি কস থিটা ইকুয়ালস টু এম জি, এটা একটা সমীকরণ, আর টি সাইন থিটা ইকুয়ালস টু কিউ ই, এটা সমীকরণ। তাহলে আমি যদি দুটো সমীকরণকে ভাগ করি, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কিউ ই বাই হচ্ছে এম জি হলো। আচ্ছা, এবার ঘনত্ব ইকুয়ালস টু কী? ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন, এটা আমরা জানি। তাহলে ভর ইকুয়ালস টু ঘনত্ব ইন্টু আয়তন, মানে এই ভরের জায়গায় আমরা কি লিখতে পারি, এই ঘনত্ব ইন্টু আয়তন, এটা কিন্তু আমরা লিখতে পারি রো ইন্টু ভি। আচ্ছা, এফ ইকুয়াল কিউ ই, তো এই যে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই, ঠিক আছে। তাহলে কিউ ই এর জায়গায় আমরা আবার এফ লিখতে পারি, আর এখানে রো ভি জি লিখলাম। আবার এফ এর জায়গায় কি লিখতে পারি, এফ মানে আমরা কুলম্বের সূত্র থেকে পাই কি,
1/4πε0 ইন্টু Q1 Q2/r²। এটা হচ্ছে বায়ু মাধ্যমে, মানে গোলক দুটো যখন বায়ু মাধ্যমে রয়েছে, যখন তরলে ডোবানো হয়নি, মানে দ্বিতীয় কেসে কিন্তু তরলে ডোবানো হয়েছে, প্রথম কেসে কিন্তু তরলে ডোবানো হয়নি। তা তরলে যখন ডোবানো হয়নি তখনকার জন্য হচ্ছে এই ε0। কিন্তু আমরা জানি যে ε/ε0 কে হয়, আমাদের এই কে, এই ধ্রুবকের মানটাই আমাদের চেয়েছে। তাই যখন তরলে ডোবানো হবে তখন আমি কি এই ε0 জায়গায় কি লিখতে পারি, ε/k এটা লিখতে পারি, তাই তো। আবার চাইলে এরকমও লিখতে পারি, ধরো তরলে যখন ডোবানো হয়েছে তখন আমি এফ ড্যাশ নাম দিচ্ছি, এফ ড্যাশের জায়গায় 1/4πε, শুধু ε0 না, কিন্তু তরলে ডোবানো হয়েছে, তরলে ডোবানো হলে কিন্তু ধ্রুবকটা চেঞ্জ হয়ে যায়। আর Q1 Q2/r², তাহলে এফ ড্যাশ যদি হয়, আর এখানটা হচ্ছে 4πε যদি হয়, এপসাইলনের জায়গায় লিখতে পারি কি, এই যে এইখান থেকে লিখতে পারি কে, এই ε0টাকে গুণ, তাহলে এখানটা 1/4π এই কে ε0, আর এখানটা Q1 Q2/r²। একটুখানি ভালো করে দেখো তো যে 1/4πε0 Q1 Q2/r², এটা মানেই এফ না, এই যে এইটা মানেই তো এফ। তাহলে আমরা লিখতে পারি এফ ড্যাশ F/k, শুধু একটা এক্সট্রা পড়ে থাকছে। বোঝা গেল? আচ্ছা, জলে যখন ডোবানো হবে, এরপরের কেসটা এবার আসা যাক। যখন জলে ডোবানো হবে তখন কি হবে, জলে ডোবানো হলে ওদের ওজনটা তো হ্রাস পাবে, মানে এই যে এই বলটার ওজনটা তো হ্রাস পাবে। একটা জিনিস ভেবে দেখো, তুমি যখন কোনো একটা ভারী জিনিসকে জলের মধ্যে ডোবাও তখন কিন্তু দেখবে জলের মধ্যে ডোবালে কিন্তু হালকা লাগে, এই জিনিসটা ফলো করবে। তো জলের মধ্যে ডোবালে কি হবে, হালকা হয়ে যাবে, মানে ওজনটা হ্রাস পাবে। তাহলে ওজনটা হ্রাস পাওয়ার পর কত হবে, মানে এই ডাব্লু ড্যাশ, মানে ওজনটা ডাব্লু ড্যাশ লিখছি। তাহলে পদার্থের যে ওজন, মানে এমএসজি লিখছে, পদার্থের যে ওজন মাইনাস এই তরলের যে ওজন, মানে ml লিখছি, ঠিক আছে। ডাব্লু ড্যাশ, এই জিটা কমন যাচ্ছে, এমএস মানে কি, এই রো এস ইন্টু ভি। এই যে আমরা একটু আগে এখানটা দেখেছি যে m = রো ভি, সেখান থেকে পদার্থের জন্য রো এস করলাম, আর মাইনাস রো এল ইন্টু ভি, মানে আয়তনটা তো সমান থাকছে, মানে পদার্থের যে আয়তন সেটা তো সমান থাকছে, শুধু রোটা শুধু আলাদা। ডাব্লু ড্যাশ, আবার এখান থেকে ভি কমন যাচ্ছে, ভি ইন্টু জি, এখানটা রো এস মাইনাস রো এল হলো। আচ্ছা, এখানটা দেখো এই যে ট্যান থিটা =QE/mg রয়েছে না, এই QE/mg এটা দরকার নেই করার। ট্যান থিটা =QE এর জায়গায় আমরা কি এফ লিখতে পারি, বাই দিয়ে mgর জায়গায় ডাব্লু, মানে ওজন, ডাব্লু মানে কি ওজন, এম ইন্টু জি মানেই তো ওজন, ডাব্লু। তো ট্যান থিটা F/W, এটা আমরা লিখতেই পারি, হলো। আচ্ছা, এবার দেখো ডাব্লু ড্যাশ আমরা এই রো এসটাকে যদি কমন নিই, রো এসটা কমন যাচ্ছে, তাহলে রো এসটাকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে 1 পড়ে থাকলো, আর মাইনাস এখানটা কী হয়ে গেলো, রো এল বাই রো এস। আমাকে ব্যালেন্স করতে হবে তো, কারণ দেখো এই রো এসটাকে এখানে যদি গুণ করে দিই তাহলে পুনরায় কিন্তু রো এস কেটে গিয়ে রো এলই থাকছে। তাহলে এই ব্যাপারটা কিন্তু বুঝবে ভালো করে। আচ্ছা, রো এস ইন্টু ভি, এইটা মানে কি, রো এস ইন্টু ভি মানে কি, মানে এই যে ঘনত্ব কি, ভর বাই আয়তন। তাহলে এই আয়তন যদি রো এর সাথে গুণ হয়ে যায় তাহলে ভর হয়, তাহলে আমি এখানটা এম ইন্টু জি লিখতে পারি, ঠিক আছে। আর 1 মাইনাস রো এল বাই রো এস হলো ডাব্লু ড্যাশ। আচ্ছা, আমাকে বলেছে জলে ডোবানোর পরও থিটা কিন্তু অ্যাঙ্গেলটা একই থাকবে, দেখবে কোশ্চেনটা ভালো করে পড়বে যে অ্যাঙ্গেল একই, মানে আমি জলে ডোবানোর পর, মানে জলে ডোবানোর পর যে কেসটা সেটার জন্য এবার কথা বলছি। ট্যান থিটা কিন্তু একই থাকবে, কিন্তু আগেরবার কী হয়েছিল, F/W লিখেছিলাম, তো এবার লিখবো হচ্ছে F ড্যাশ বাই ডাব্লু ড্যাশ, F ড্যাশ বাই ডাব্লু ড্যাশ। আবার F ড্যাশের মান একটু আগে কী বার করলাম, F/k, আর ডাব্লু ড্যাশের মান আমি কী বার করেছি, ডাব্লু ড্যাশের মান আমি কী বার করলাম, mg, আর 1 মাইনাস রো এল বাই রো এস, এটা হচ্ছে ডাব্লু ড্যাশের মান, হলো। আচ্ছা, এবার আগে ট্যান থিটা তো সমান থাকছে, আমাকে বলে দিচ্ছে এই কন্ডিশানটা, তাহলে আমি লিখতেই পারি যে এই ট্যান থিটা
ট্যান থিটার মান পূর্বে যখন বায়ুতে ছিল তখন কি ছিল, এফ বাই ডাব্লু ছিল, নর্মাল এফ বাই ডাব্লু। আচ্ছা, এফ বাই ডাব্লু ইকুয়ালস টু এই যে এইটা আবার মানে এই পরে মানে জলে ডোবানোর পরে এফ বাই কে ইন্টু এম জি 1 মাইনাস রো এল বাই রো এস হলো। আচ্ছা, এফ চলে যাচ্ছে, তাহলে 1 বাই ডাব্লু মানে কি আবার এম জি। দেখো ভর তো সব জায়গাতেই সমান হচ্ছে, মানে জলে ডোবানোর পর তো ওজনটা আলাদা হচ্ছে ঠিকই, কিন্তু এখানে তো ডাব্লু মানে বায়ুতে বোঝায়, আর বায়ু মানে কি এমজি। আচ্ছা, এবার হচ্ছে কে ইন্টু এমজি 1 মাইনাস রো এল বাই রো এস। তাহলে এমজি যদি কেটে যায় তাহলে আমার কে এর মানটাই বার করতে বলেছে। তো কেটা এদিকে গুণ হয়ে যাচ্ছে, কে ইকুয়ালস টু 1 বাই 1 মাইনাস রো এল এর মান কত, রো এল এর মান হচ্ছে 0.8, এটা হচ্ছে 1.6। তোমরা যদি এখানে 16 করো তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না, মাথায় রাখবে। তাহলে কে ইকুয়ালস টু এটা ক্যালকুলেশন করে তোমাদের 2 আসবে, না অপশান সি। বোঝা গেল আশা করি। তো এই অঙ্কটা কিন্তু একটু জটিল বলবো না, মানে বুঝতে হবে। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো প্রথমটুকু তো হচ্ছে সিম্পল ব্যাপার, যে টি হচ্ছে টার্ন ফোর্স কাজ করছে, আর থিটা অ্যাঙ্গেল আমি ধরে নিয়েছি, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা হবে, মানে একান্তর কোণ। তাহলে টি কস থিটা দুটো উপাংশে ভাঙলাম, আর এইদিকে টি সাইন থিটা, আর এইদিকে হচ্ছে কিউ ইন্টু ই, মানে এইদিকে হচ্ছে একটা অপকেন্দ্র বল কাজ করে কিউ ইন্টু ই, আর এইদিকে টি সাইন থিটা। তাহলে এই দুটো সমান, দুদিকে দুটো কাজ করছে, তাই দুদিকে দুটো হচ্ছে সমান, আর এইদিকে দুটো সমান, কারণ ওপর দিকে আর নিচের দিকে দুদিকে দুটো সমান, সেটাই করেছি। সেটা করে এবার দুটোকে যদি ভাগ করি, ট্যান থিটা ইকুয়ালস টু এফ বাই ডাব্লু, মানে কিউ ইন্টু ই মানে কি এফ আমরা লিখতে পারি, আবার এফ বাই এমজি মানে কি ডাব্লু মানে ওজন, সেটাও লিখতে পারি। এবার কি করব, এইখানটা জলে যখন ডোবানো হলো, এই কেসটাও কিন্তু ডোবানোর পরে, এই কেসটা কিন্তু ডোবানোর পরে কী হচ্ছে, ওজনটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে ওজন কমে যাচ্ছে মানে কি, এই বস্তুর ওজন মাইনাস হচ্ছে এম ইন্টু জি, মানে তো ওজন বোঝায়। তাহলে বস্তুর ওজন মাইনাস তরলের ওজন। এবার জিটা যদি কমে, জি মানে কি, তোমাদের অভিকর্ষজ ত্বরণ, আর অভিকর্ষজ ত্বরণ তো সেমই থাকে সব জায়গাতে, যে জলে ডোবানো হোক কি বায়ুতে থাকুক। তাহলে জিটা কমন চলে যাচ্ছে, আর রো এস ইন্টু ভি মানে হচ্ছে এম মানে কি, তোমরা এই সূত্রটা জানো, এই যে রো ইকুয়ালস টু ভর বাই আয়তন হয়, ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন। তাহলে ভর ইকুয়ালস টু ঘনত্ব ইন্টু আয়তন হয়, তাহলে এখানটা ভরের জায়গায় আমরা কি লিখতে পারি, ঘনত্ব ইন্টু আয়তন, আর এখানেও তাই। কিন্তু রোটা দুটোর ক্ষেত্রে আলাদা, কারণ এটা তরলের ঘনত্ব আর এটা হচ্ছে বস্তুর ঘনত্ব। ভিটা তো আয়তনটা তো সমান, মানে বস্তুর যে আয়তন সেটা তো সমান, তাহলে ভিটা কমন চলে যাচ্ছে। আর রো এসটাকে যদি কমন নিই তাহলে এখানে 1 মাইনাস রো এল বাই রো এস, মানে এখানটা ব্যালেন্স করার জন্য এটা থাকছে। আচ্ছা, এবার এই জায়গাটা একটুখানি দেখো, এফ মানে কি, কুলম্বের সূত্র থেকে আমরা এটা লিখতে পারি। আবার এখানটা এফ ড্যাশ যদি করি, মানে জলে ডোবানোর পরে, এফ ড্যাশ মানে হচ্ছে জলে ডোবানোর পরে কি হয়, এই এপসাইলন যেটা থাকে এই ধ্রুবকটা কিন্তু চেঞ্জ হয়, মানে প্রত্যেকটা পরিস্থিতির ওপর নির্ভর করে ধ্রুবকটা বলতে পারো। তাহলে এপসাইলন নট, এপসাইলন জায়গায় কে ইন্টু এপসাইলন নট, এটা তোমরা ক্লাস 12-এ পড়েছো। তো এখানটা আমরা কী লিখতে পারি, এফ ড্যাশের জায়গায় এফ বাই কে হলো। আচ্ছা, এবার ডাব্লু ড্যাশের জায়গায় তো এইটুকু রইল। এরপরে বলেছে আমাকে অ্যাঙ্গেলটা সেম থাকছে, মানে পরে জলে ডোবানোর পরেও কিন্তু আমাদের ট্যান থিটাই থাকবে, কিন্তু জলে ডোবানোর পরে কিন্তু এখানটা এফ ড্যাশ বাই ডাব্লু ড্যাশ হবে, মানে হচ্ছে এফ ড্যাশ হচ্ছে বলটা আর ডাব্লু ড্যাশ হচ্ছে ওজনটা, মানে ওজন আর বল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এফ ড্যাশ মানে আমরা কি বললাম একটু আগে, যে এফ বাই কে হয়, আর ডাব্লু ড্যাশের মানও আমরা বার করেছি, ব্যাস। এবার তারপরে ক্যালকুলেশন করে লাস্ট হচ্ছে 2 অ্যান্সার। বোঝা গেল? তো এরপর হচ্ছে আমি দুটো তিনটে কোশ্চেন আমি তোমাদের স্ক্রিনে উঠছে, তোমরা দেখে নেবে। তো এই কোশ্চেনগুলো খুব ইজি কোশ্চেন, ওই জন্য আমি আর কিছু করাচ্ছি না, সলভ করেই দেওয়া আছে, দেখে নিও। তো আজকের মতো এই পর্যন্ত, গুড বাই। অবশ্যই কিছু শিখে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও ভিডিও আসতে থাকবে।